আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের বিষয় চিন্তার কন্ডিশনিং এবং ডিকন্ডিশনিং। এর সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের চিন্তাভাবনা বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এবং কিভাবে আমরা নেগেটিভ চিন্তার ধরন বা অভ্যাস থেকে মুক্ত হতে পারি। চলুন বিষয়টা একটু ভালো মতো বুঝে নেওয়া যাক। কন্ডিশনিং হলো এক ধরনের বিষয় যা কিনা নির্দিষ্ট কোনো ঘটনা নির্দিষ্ট প্রতিক্রিয়ার সাথে যুক্ত থাকে। এই বিষয়টি ক্লাসিক্যাল এবং অপারেন্ট কন্ডিশনিংয়ের মাধ্যমে হতে পারে। যেমন ক্লাসিক্যাল কন্ডিশন হলো একত্রিত দুটি ঘটনার মাধ্যমে আমরা প্রতিক্রিয়া জানাই বা প্রকাশ করি। উদাহরণ হিসাবে একজন বিজ্ঞানী কুকুরকে বারবার ঘন্টা বাজিয়ে খাবার দিচ্ছিলেন। কিছুদিন পর দেখা গেল কুকুরটি শুধু ঘন্টা শুনলেই লালা ফেলছিল, কারণ সে শিখেছে যে ঘন্টা বাজার অর্থ খাবার আসছে। আর অপারেন্ট কন্ডিশনিং হলো কোনো পুরস্কার বা শাস্তির মাধ্যমে আচরণকে প্রভাবিত করা বা আমরা কোনো প্রতিক্রিয়া জানাই। উদাহরণ হিসাবে একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রশংসা করে, তখন শিক্ষার্থী ভবিষ্যতে আরও সঠিক উত্তর দেওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। আমাদের চিন্তাভাবনাও ঠিক একই রকমভাবে কন্ডিশন হয়ে যায়। আমরা যখন বারবার নির্দিষ্ট চিন্তাভাবনার সাথে নির্দিষ্ট পরিস্থিতি বা ঘটনার সাথে যুক্ত থাকি বা অভ্যস্ত হয়ে উঠি, তখন আমরা সেই চিন্তাভাবনাগুলোকে শক্তিশালী করে তুলি। উদাহরণ হিসাবে যদি আপনি পরীক্ষার সময় বা কোনো নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বারবার ভাবেন যে আপনি ব্যর্থ হবেন, তাহলে আপনার সত্যি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আরেকটি বিষয় হলো ডিকন্ডিশনিং হলো এমন একটি বিষয় যা কন্ডিশনিং প্রক্রিয়ার বিপরীতে কাজ করে। আমরা নেগেটিভ চিন্তাভাবনা থেকে মুক্ত পেতে গেলে ডিকন্ডিশনিং কৌশল ব্যবহার করে মুক্ত হতে পারি। তাহলে এবার ডিকন্ডিশনিং কৌশলটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমে নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ কোন কোন নেগেটিভ চিন্তা মাথায় বা মনে আসে তা নিয়ে মনোযোগ দিতে হবে বা চিহ্নিত করতে হবে। এবার আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে প্রশ্ন করুন, সেগুলো কি সত্যি? এর পেছনের কারণগুলোর কি কোনো বৈজ্ঞানিক বা বাস্তবসম্মত কারণ আছে কি না? অর্থাৎ এক কথায় আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে চ্যালেঞ্জ করুন। সবশেষে আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে বাস্তবসম্মত এবং পজিটিভ চিন্তায় প্রতিস্থাপন করুন বা পরিবর্তিত করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।